কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দমের মেলবন্ধন। হ্যাঁ, আজকে হেসেলে খবরের রান্না হচ্ছে কষা আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম মাংসের স্টাইলে কীভাবে বানানো হচ্ছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। প্রথমেই দেখে নেই মাংসের স্টাইলে আলুর দম বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হচ্ছে। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো টমেটো, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা এবং রসুন। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকে আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। প্রথমে দিচ্ছি হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা। এর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোর পেস্ট। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। ভাবছেন যে তেলটা কেন দিচ্ছে? আজকে আমি অন্য স্টাইলে রান্না করব, যেরকম মাংস মেখে রান্না করি সেরকম এরকম সব মশলা মেখে আলুর দমটা করব। সব মশলাটা মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন 15 মিনিট এটা থাকবে মাখা, রেস্টে রাখবে, তারপরে রান্নায় যাব। বন্ধুরা, আজকে হেসেলে খবরে দুটো আইটেম হচ্ছে। একটা হচ্ছে কষা আলুর দম নতুন আলু দিয়ে, যেটা প্রিপারেশনটা দেখলেন কীভাবে, মাংসের স্টাইল আলুর দম। আর সাথে হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এই কচুরির পুর রেডি, কড়াইশুঁটির কচুরি। ওদিকে আলুটা ম্যারিনেট করা হচ্ছে, এদিকে মা দিয়েছে গ্যাস জ্বালিয়ে, কড়াই গরম হচ্ছে। প্রথমে দিলাম তেল, সর্ষের তেল, এটা সর্ষের তেলে রান্না। 1 চামচ ঘি দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম। কী দিলে ওতে? সাদা জিরা। সাদা জিরে দেওয়া হলো। এলাচ আর দারচিনি। ফোড়নটা হয়ে যাচ্ছে, এখন আমি দেবো 1 চামচ চিনি। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এখন আমি দেবো পেঁয়াজ। এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন যদি তেজপাতা দিলাম, ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দিয়ে দিলাম। এখন কতক্ষণ কষাবেন? 10 মিনিট, তেল ছাড়া না পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এখন 10 মিনিট কষানো হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে, তাই তো? এখনই সুন্দর একটা গন্ধ আসছে। আপনাদের কাছ থেকে দেখায়, দেখুন তেল আস্তে আস্তে ছাড়ছে, দেখুন। এই দেখুন,
তেল ছেড়ে এসছে। আলুর তেল ছেড়ে এসছে। এবার মা তারপরে গরম জল করছে, যে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে 15 মিনিট জল দিয়ে দিই। আমার আলুর দম কমপ্লিট। এটা একদম যখন খাবো তখন এটা ঝুলি থাকবে, শুকিয়ে যাবে। আলুদম হয়ে গেছে, কষা আলুদম। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন না, এই ঝোলটা থাকবে না। নতুন আলু তো বসে যাবে, এই ঝোলটা আস্তে আস্তে সব বসে যাবে, একদম কষা কষা হয়ে যাবে। ঘি গরম মশলা রান্নায় আমি কখনো ধনে পাতা দিই না, আপনারা যদি চান দিয়ে খেতে পারেন। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কষা আলুর দম রান্না হয়ে গেছে। এখন যেটা করছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য পুরটা আগেই তৈরি করে নিয়েছিলাম। মটরশুঁটি, লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই পুরটাকে বানিয়েছি। আগে থেকেই ময়দা ভালো করে মেখে রেখেছিলাম, লিচি করে রেখেছিলাম। সেগুলো খামি করে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরগুলোকে এক এক করে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে রাখা হচ্ছে। এবার প্রতি কটা লেচিতে কড়াইশুঁটির পুর যেটা বানানো ছিল সেগুলো দিয়ে ভরে রাখলাম। এবার ওই যে পুরগুলো ভরা ছিল সেগুলোকে ভালো করে বেলে নেওয়া হচ্ছে। আমাদের এই কড়াইশুঁটির কচুরিটা বেশ বড়ো করেই বানানো হচ্ছে, বাড়িতে খাবো তো তাই খুব বড়ো করেই বেলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বেশ বড় বড়ো করেই লিচি করা হয়েছে। এইভাবেই সব কটা লিচিকে আমরা বেলে নেব। এক এক করে সব কটা কচুরি আমরা বেলে নেব। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কচুরি হয়েছে। এবার এগুলো ভাজার জন্য তেল গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভাজবো। দেখতেই পাচ্ছেন যে যাতে ফুলকো ফুলকো হয়, কচুরি তো ফুলকো কচুরি নাহলে ভালো লাগবে না। আর ভিতরে যে স্টাফিংটা রয়েছে এবং তেল দিয়ে দিয়ে ফোটানো হচ্ছে, বড় হচ্ছে। এইভাবেই প্রতি কটা কচুরিকে আমরা ভেজে নেব। উল্টো পাল্টা হয়ে যেন লাল হয়েছে, ভালোই লাগবে। এবার নামিয়ে নেব। একটা একটা করে বানাচ্ছি, অল্প তেল দিয়ে করছি। দেখুন এইভাবে প্রতি কটা কচুরি আমরা বানিয়ে নিলাম। আমাদের কড়াইশুঁটির কচুরি বানানো হয়ে গেছে, দেখতে পেলেন। এখন একটু ভেঙে দেখাই, খুব গরম। দেখুন ভিতরে পুরটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর লাগে ভিতরে কড়াইশুঁটির পুরটা। হয়ে গেল আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি এবং আলুর দমের মেলবন্ধন। আর আমি একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন।